আজকের ভিডিওটি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে বানানো না, জাস্ট আপনাদেরকে অবগত করানোর জন্য এই ভিডিওটি। টাইটেল দেখে আপনারা বুঝতেই পারছেন যে আমাদের রাজ্যে ওয়েস্ট বেঙ্গলে এনআরসির যে নোটিশ তা কিন্তু পাঠানো শুরু হয়েছে। তো কি বলা হয়েছে এবং এ নিয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছেন বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। আমি যে জেলায় বসবাস করি কোচবিহার জেলায়, তারাই কিন্তু পাশের শহর দিনহাটা, সেখানেই এক ব্যক্তিকে এনআরসির নোটিশ পাঠানো হয়েছে। এ নিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছেন তা জানিয়ে দেবো আজকের ভিডিওতে। অবশ্যই আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দেবেন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে সঙ্গে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। এবং আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে আপনি আপনার জেলার নাম জানিয়ে দেবেন। অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি পোস্ট করে জানিয়েছেন যে আমি হতবাক ও অত্যন্ত বিচলিত হয়েছি জেনে যে কোচবিহারের দিনহাটার বাসিন্দা রাজবংশী সম্প্রদায়ের উত্তম কুমার ব্রজবাসীকে অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল এনআরসির নোটিশ জারি করেছে। গত 50 বছরেরও বেশি সময় ধরে তিনি এই বাংলার বাসিন্দা। তার বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাকে বিদেশি বা অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে হয়রানি করা হচ্ছে। এটা আমাদের গণতন্ত্রের উপর একটি পরিকল্পিত আক্রমণ ছাড়া আর কিছুই নয়। এটাই প্রমাণ করে যে অসমের ক্ষমতাসীন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেখানে তাদের কোনো ক্ষমতা বা অধিকার নেই। প্রান্তিক জনগোষ্ঠীকে ভয় দেখানো, ভোট অধিকার কেড়ে নেওয়া এবং নিশানা করার একটি পূর্ব পরিকল্পিত নোংরা চক্রান্ত চলছে। এই অসাংবিধানিক অগ্রাসন জনবিরোধী এবং এটি বিজেপির বিপজ্জনক ষড়যন্ত্রকে দিনের আলোর মতো স্পষ্ট করে দিচ্ছে যে গণতান্ত্রিক সুরক্ষাকে ধ্বংস করে বাংলার মানুষের পরিচয় মুছে ফেলার অপচেষ্টা চালাচ্ছে বিজেপি। এই উদ্বেগজনক পরিস্থিতিতে সমস্ত বিরোধী দলগুলির একজোট হওয়া এবং বিজেপির বিভাজনমূলক ও দমন পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো অত্যন্ত জরুরি। ভারতবর্ষের সাংবিধানিক কাঠামোকে ধ্বংস করা হলে বাংলা চুপ করে থাকবে না। তো বুঝতেই পারলেন যে কোচবিহার জেলার দিনহাটা শহরের এক বাসিন্দা রাজবংশী সম্প্রদায়ের উত্তম কুমার ব্রজবাসীকে কিন্তু অসমের সরকার একটি নোটিশ পাঠিয়েছেন, যেখানে বলা হয়েছে তিনি অনুপ্রবেশকারী এবং তিনি বিদেশি অবৈধভাবে ভারতে বসবাস করছেন এবং তিনি কিন্তু 50 বছরেরও বেশি সময় ধরে বৈধ কাগজপত্র সহকারে বাংলায় বসবাস করছেন, এমনটাই জানালেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরও কিন্তু তাকে এনআরসির নোটিশ পাঠানো হয়েছে। তাহলে কি আমাদের বাংলাতেও এনআরসি চালু হচ্ছে কিনা এ নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে পেশ করবেন। আর আপনারা যদি চান যে এনআরসি যদি হয়ে থাকে সেক্ষেত্রে কোন কোন ডকুমেন্টসগুলো আমাদের সাথে রাখা জরুরি এ নিয়ে একটি ডিটেলস ভিডিও অবশ্যই কমেন্টে পেশ করবেন আপনাদের মতামত। আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। জাস্ট আপনাদেরকে অবগত করানো যে আমাদের দিনহাটা শহরে কোচবিহার জেলার সেখানে এক বাসিন্দাকে কিন্তু এনআরসির নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে অসম সরকারের তরফ থেকে। এবং আমরা এটাও জানি কিন্তু অসমেই কিন্তু ফার্স্ট এনআরসি চালু হয়েছিল এবং সেই অসম থেকেই দিনহাটা শহরের এক বাসিন্দাকে রাজবংশী সম্প্রদায়ের উত্তম কুমার ব্রজবাসী তাকে কিন্তু এনআরসির নোটিশ পাঠানো হয়েছে। তো এই ছিল আজকের আপডেট। এ নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে পেশ করবেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।